বাবা হলো ধ্রুবতারা। আমার আমার জীবনও আমার বাবা ছিলেন ধ্রুবতারা, কিন্তু কিন্তু একটা কালো মেয়ে গেছে তাকে ঢেকে দিয়েছে। তাই তাই তো বাবার জন্য আমার কষ্ট হয়। সেদিন সেদিন বাবার রুমে গিয়ে দেখি বাবা অস্থিরভাবে পায়চারি করছে আর বলছে, আমি কি করেছি, আমি কি করেছি, আমি কি করেছি, আমি নিজের হাতে আমার ছেলেটাকে মেরে ফেললাম। তুহিন তুহিন তোমার উপর ভরসা করেছিল, তাহলে এত বড় ভুল আমি করলাম কি করে? না 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 না, আমি একা ভুল করিনি, আমি একা ভুল করিনি, ওই মেয়েটা ভুল করেছে, ও আমাকে বাবা বলে ডেকেছিল, আমি তোকে মা বলে ডেকেছিলাম। তাহলে কেন মাতৃত্বের অধিকার নিয়ে এসে সে আমার কাছে এলো না? কেন বললো না যে আমি তোমাদেরকে ছেড়ে বাড়ি ছেড়ে যাবো না, আমি যাবো না? কেন বললো না? কেন? ওকে বুঝতে পারছে না, ওর জন্য আমি কতটা কষ্ট পাচ্ছি। এই ওর বুড়ো ছেলেটা কত কষ্ট পাচ্ছে, ওকে বুঝতে পারছে না। তাহলে কেন আমার কাছে ফিরে এলো না? ফিরে আয় না মা, ফিরে আয়, তুই আমার কাছে ফিরে আয় না মা, তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয় না মা, তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয় না মা, তুই আমার কাছে ফিরে আয়, ফিরে আয় মায় আমার, তোর বিহনে শূন্য ভবন আধারে ঘিরেছে আমার জীবন, তোর বিহনে শূন্য ভবন আধারে ঘিরেছে আমার জীবন, ফিরে আয় মায় আমার, মা ফিরে আয় আমার। হারিয়ে গিয়েছে যত জীবনের হাসি, থেমে গেছে গান আর থেমে গেছে বাঁশি, হারিয়ে গিয়েছে যত জীবনের হাসি, থেমে গেছে গান আর থেমে গেছে বাঁশি, আহত পাখি শোনো কেঁদে ফিরিয়ে, আহত পাখি শোনো কেঁদে ফিরিয়ে, করি তোরে আবাহন, করি তোরে আবাহন, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় মায়ার। বাবা তুহিন, আমি অফিসে যাচ্ছি, আপনার কি কিছু দরকার আছে? না, আমার কিছু দরকার নেই, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। বাবার ওই অবস্থা দেখে আমি পূজার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু পূজা আমাকে অপমান করে তাড়িয়ে দিল। না পারি বাবা মায়ের দুঃখের ভাগ নিতে, না পেলাম স্ত্রীর ভালোবাসা। অথচ সেই বিয়ের আগের দিনগুলো কত সুন্দর ছিল, কত মধুময়। আপনি কেন এখানে এসেছেন তুহিন বাবু? আমাকে কল্যাণদা এখানে আসতে বলেছে। আচ্ছা, এখানে মন ভালো করার ওষুধ পাওয়া যায়? ও মাই গড, আপনাকে যেন কোথায় দেখেছি। হ্যাঁ, আপনি আমাকে চিনতে পারেননি তুহিন বাবু? আপনার মনে পড়ছে না, ওই আপনার বিয়ের দিন ফুলসজ্জার রাতে আপনাদের বাড়িতে দেখেছেন আমাকে। ও হবে হয়তো। আচ্ছা, তুই আমাকে একটু কল্যাণদাকে ডেকে দিন, বলুন আমি এসেছি। কিন্তু তুহিন বাবু, আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি তুহিন বাবু, যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি পারেন আপনি এখান থেকে চলে যান। কেন?
চলে যাব কেন? আপনি যদি চলে না যান ওই রাক্ষসটা আপনাকে বন্দি করবে, তাহলে যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। না, মিথ্যে কথা। কল্যাণদার উপরে তোমরা জোশ চাপাচ্ছ। সে আমার উপকারী বন্ধু। ওটা আপনার ভুল ধারণা তুহিনদা। আমি সে বিশ্বাস করি আপনার না। বন্ধুরূপী চরম শত্রু। আমি বিশ্বাস করি না। তুহিনবাবু, বিলিভ মি, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, আমাদেরকে বোঝার চেষ্টা করুন। তুহিনবাবু, আপনার চরিত্র নষ্ট করার জন্য আপনাকে সেদিন আমার কাছে পাঠিয়েছিল। ইনফ্যাক্ট আজও হয়তো শয়তানটা আপনাকে সেই কারণেই এখানে আসতে বলেছে। আমি আরো জেনে রাখুন, সে আপনাদের বাড়িতে বসেই আপনাদেরই সর্বনাশের ঘুঁটি সাজাচ্ছে। শুধু তাই নয়, ষড়যন্ত্র করে, শুধুমাত্র ষড়যন্ত্র করে আপনার জীবন থেকে আপনার স্ত্রী পূজাদিকে ওই শয়তানটা সরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরপর হয়তো আপনার বাবাকেও সরিয়ে দেবে। তোমরা চুপ করো, আমি সহ্য করতে পারছি না। আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে। তোমরা চুপ করো। আপনি নিজেকে ভাবে নষ্ট করবেন না। আপনি জাগুন তুহিনবাবু, আপনি জাগুন। জানোয়ারের মুখোশটা আপনি টেনে ছিঁড়ে খুলে ফেলে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজই কল্যাণদার মুখোমুখি হব। তাকে আমি জিজ্ঞাসা করব, কে সে, কি তার আসল উদ্দেশ্য। আইভি, তন্ময়, তাহলে আমরা পেরেছি শেষ পর্যন্ত ওই শয়তানদের বিরুদ্ধে একটা প্রাচীর খাড়া করতে। আর আমরা বাকি কাজটা করব ওই চ্যাটার্জি বাড়িতে গিয়ে। আর আমি এবার ওই শয়তানটার ইচ্ছে পাখির ডানাটা কচ করে কেটে দেব। ওকে? হ্যাঁ, আমি আইভি, আমি পেরেছি। আস্তে আস্তে আমি সব সার্থক করছি। হ্যাঁ, করছি। এবার ওই শয়তানের আকড়া থেকে ওই বন্দি পাখিটাকে আমি নীল আকাশে উড়িয়ে দেব। হ্যাঁ, উড়িয়ে দেব আমি। অফিসার সাহেব, বেরিয়ে আসুন। আমি রেডি হয়ে আছি মা, তুমি সিগন্যাল দিলেই আকাশে উড়ে যাব। রাইট প্রফেসর সাহেব, রাইট। শুনুন প্রফেসর সাহেব, আমার কথাটা মন দিয়ে শুনুন। আমাদের হাতে সময় কিন্তু খুব কম। আপনি ওই পেছনের দরজাটা দিয়ে সন্তর্পণে, মনে রাখবেন, খুব সাবধানে গাড়িতে উঠে বসুন। আমি প্রয়োজনে নিজে ড্রাইভ করে আপনাকে সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছে দেবো। আন্ডারস্ট্যান্ড? আমি যাচ্ছি মা, যাচ্ছি। আহ, কি শান্তি, কি শান্তি। সাকসেস! পেরেছি আমার স্বপ্নকে সার্থক করতে। হ্যাঁ, বদলা নেব, একটা করে বদলা নেব। নাটক শেষ হয়ে আসছে। এবার পেরেছি আমার স্বপ্নকে সার্থক করতে পেরেছি। আমি কি খুশি, আমি কি শান্তি পাচ্ছি। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যা এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জান এই প্রাণে বোনা। তাই অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও ভরিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে। একটু কল্যাণকে ডেকে দেবেন, ওর সঙ্গে আমার জরুরি দরকার আছে। অফকোর্স ডাকবো। আপনি এখানে অপেক্ষা করুন, উনি ঠিক সময় ঠিক আসবেন। আজ কল্যাণের কাছ থেকে আমার ওই মানুষটার খোঁজ পেতেই হবে। কিন্তু আমি তো পূজাকে কথা দিয়ে এসেছি, কিন্তু কল্যাণ তো এখনো আসছে না। কি করে? শোভা, কে আবার অতিথির নাম ধরে ডাকলো? আমি নীলেশ দত্ত। নীলেশ দত্ত? তুমি তো মরে গেছো। আবার জবানবন্দি তো তোমার ফাঁসি হয়ে গেছে। আমার দিকে তাকাও। কি চমকে গেলে? আমি কল্যাণ না? আর আমি কল্যাণ নয়, আমার নাম অরুণ দত্ত।
আমার মধ্যে তুমি নিজের তত্ত্বকে খুঁজে পাচ্ছ না? সেই মুখ, সেই চোখ, সেই হাইট এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে শোভা দাস? আমার নাম তুমি এই নাম কি করে জানলে? ফাঁসির আগে আমার বাবার লেখা চিঠিটা পড়ে, খবরের কাগজে ধারাবাহিক খবর দেখে, আর খবরের কাগজে তোমার ছবিটা দেখে। ও তোমাকে তো আসল খবরটাই দিতে ভুলে গেছি। তোমার এই খবরের কাগজের খবর আর ছবিটা আমি পরাশর বাবুর হাতে তুলে দিয়েছি। অর্থাৎ এই তোমার ফান্ডা ফেটে গেছে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার ক্ষতি করছো কেন? এই সালে! আলবাত ক্ষতি করেছিস। তোর মিথ্যে সাক্ষী দে। আমার বাবার ফাঁসি হয়েছে। ভরা আদালতে আমার মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আর আমি ওই অনাথ আশ্রমে ভিখিরির মতো দিন কাটিয়েছি। আর একটা করে দিন ঘুরেছি ওই পলাশর জাদু তোর সর্বনাশে। এতদিন শুধু অল্প করেছি, বাকিটা আজ করব। তোমার যা খুশি তুমি তাই করো। তার আগে পূজার পিতৃ পরিচয় তুমি ফিরিয়ে দাও। এই তার আগে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। ওই অনাথ আশ্রমে ভিখিরির মতো কাটানো দিনগুলো আমাকে ফিরিয়ে দাও। এই সালে, পটল তোলার আগে পূজার পিতৃ পরিচয়টা জেনে যা। এই কবিরদার সাহেব এখানে পাঠিয়ে দে, ওকে দিয়ে সালের মুখে আমি পেচ্ছাপ করাবো। উপরের দুটো দরজাই খোলা, তার মানে ওরা পালিয়ে গেছে, আমার সঙ্গে বেইমানি করেছে। কিন্তু না, আমি বেইমানি করবো না বাবা, বেইমানি করবো না। তুমি ওপর থেকে দেখো, ওই শোভা দাসের বুকের রক্ত দিয়ে আমি তোমার মৃত্যুর প্রতিশোধ দিয়েছি। মা, তুমি আমাকে কতদিন সময় দাও, তুমি আমাকে কতদিন সময় দাও, আমি তোমার মৃত্যুর বদলা নেব ওই বড় সচ্চাদুচ্চের বুকের রক্ত দিয়ে। রক্ত, শুধুমাত্র রক্তের পরিচয় নেই বলে মাননীয় বিচারপতির রায়ে আমার জীবনটা এই সমাজের থেকে বাতিল হয়ে গেছে। আমার স্বামীর ভালোবাসা, সংসারের সুখ সব মিথ্যা হয়ে গেছে। আমার মা সুনন্দা দেবী ওরফে শোভা দেবী আমাকে কথা দিয়েছিল আমার জন্ম পরিচয় এনে দেবে, ফিরে পাবো আমি আমার স্বামী, সংসার সব। কিন্তু কাল রাত থেকে শোভা দেবী বাড়িতে হয়তো লজ্জায় ফেরেনি। তবে কি এই সমাজে আমি বাতিল? তাহলে কি হবে এই নোংরা জীবন নিয়ে বেঁচে থেকে? বিদায় বাবা, বিদায় মা, বিদায় আমার ভালোবাসা, বিদায়, চিরবিদায়, চিরবিদায়, চিরবিদায়। আমি এসেছি পূজাদি। আমি তোমার সঠিক জন্মের পরিচয় নিয়ে এসেছি পূজাদি। কি বললি বোন? আমি জারজ সন্তান নই, আমার জন্ম পরিচয় আছে। তবে বল না বোন, কে আমার বাবা, আমি কার মেয়ে? শুধু একটিবার বল না তুই। পূজাদি, তুমি কেন এত উতলা হচ্ছে পূজাদি? তোমার বাবা আছে, তোমার মা আছে, আর আমি বলতে এসেছি তুমি দেখো পূজাদি, দেখো ওই প্রফেসর সাহেবই তোমার জন্মদাতা পিতা। কোথায় সেই ভগবান? আমি ভগবান নয় রে মা, ভগবান নয়, বল পাপী। তুমি আমার জন্মদাতা বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ।
আমি তোর জন্মদাতা বাবা, তুই আমার আর আমার স্ত্রী লাবণ্যর ভালোবাসার সন্তান। তবে কোন অপরাধে সেই শিশু সন্তানটিকে আপনি ত্যাগ করেছিলেন প্রফেসর? ওরে মা, ওটাই তো আমার জীবনের চরম ভুল। তোকে জন্ম দিয়েই লাবণ্য মারা যায়, তার মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। তাই আমার একটা মুহূর্তের ভুল সিদ্ধান্তে তোকে আমি কণিকা শোভা দাসের হাতে তুলে দিয়েছিলাম। তারপর যখন আমার ভুল ভাঙলো, আমি তোকে ফেরত পেতে চাইলাম। কিন্তু শোভা তখন পাটনা থেকে কলকাতায় চলে এসেছে। প্রফেসর সাহেব, হ্যাঁ রে মা, সেই থেকে 20 বছর ওকে খুঁজে বেড়াচ্ছি। মা, তুই আমার এত কাছে ছিলি, অথচ আমি তোকে চিনতে পারিনি। আয় আয় মা, আমার কাছে আয় একবার, শুধু একবার। তুই আমাকে বাবা বলে ডাক। অস্তগামী সূর্যের কাছে প্রভাতী সূর্যের কিরণ কি পাওয়া যায় প্রফেসর সাহেব? তার মানে তুমি বড় দেরি করে ফেলেছো। হ্যাঁ, আর একটু আগে যদি আসতে, তাহলে আমার স্বামী, শ্বশুর, শাশুড়িকে আমি মাথা উঁচু করে বলতে পারতাম, আমি জন্ম পরিচয়হীন জারজ নই। আমার জন্ম দূষিত রাখতে নয়, আমার জন্ম পবিত্র রাখতে। ওকে কথা বলছো না কেন? পূজাদি, কি হয়েছে বলো? আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, আমি যে মুক্তির টিকিট কেটে নিয়েছি, হলো না তোমার সঙ্গে আমার সংসার ওরে মা, তুই সংসার করবি, তুই সব ফিরে পাবি। আমি তোকে সব ফিরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার সম্পদকে আমি রক্ষা করবো। পূজাদি বিষ খেয়েছে, হ্যাঁ, সময় নেই। সবসময় তাড়াতাড়ি নিয়ে বাঁচাতে যাবো। হবে। এভাবে পূজাদিকে চলে যেতে দেওয়া হবে না। না। যেতে পারে না। তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স রাখো। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাবো। পূজা, 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 তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? পূজা, ও ও বুঝেছি, তুমি লুকিয়ে পড়েছো। পূজা, পূজা, তুমি কোথায়? পূজা, মা, 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 পূজা এসছে মা, পূজা। হ্যাঁ হ্যাঁ মা, তোমার বৌমা এসছে মা। না রে বাবা, না। ওটা তোর মনের ভুল, তোর অবচেতন মনের চিন্তার ফসল। সে আর কোনোদিন আসবে না। আমরা যে তাকে তাড়িয়ে দিয়েছি। অনেক অভিমান নিয়ে সেই হতভাগী এই বাড়ি ছেড়ে চলে গেছে। না না, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, তুমি আমার সঙ্গে শত্রুতা করছো। আমি জানি তোমাকে দেখে পূজা লুকিয়ে পড়েছে। আমি পূজাকে খুঁজে বার করবো। আমি পূজা, পূজা, পূজা। হে মা মঙ্গল চণ্ডী, তুমি কি করলে মা? তুমি কি করলে? তবে কি আমার তুহিন পাগল হয়ে যাবে? আমার শিবরাত্রি একমাত্র সলতে নিভে যাবে না। আমি নিভে যেতে দেবো না। প্রয়োজন হলে গণিকার মেয়ে হলেও সেই পূজাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো।
এই যে কর্তাবা, তুমি শিখিয়ে গেলে পালিয়ে যাও। কেন পালিয়ে যাবো তোদের কর্তাবাবুর ভয়ে? তারপরে তুমি সব জানো। কেন জানবো না? তোদের কর্তাবাবু আমার মা মঙ্গলচণ্ডীর পুজো জোগাড় করতে বলেছিল, প্রায়শ্চিত্ত করবে বলে। আমি করিনি, তার জন্য তোদের কর্তাবাবু আমার উপর রেগে লাল হয়ে গেছে, তাই তো? কি হবে কর্তাবা? আমার যে ভীষণ ভয় করছে। মালতী, আমার কথা তোকে ভাবতে হবে না, তুই যা এখান থেকে, তোর কাজ কর। কি কাজ করবো কর্তাবা? বৌদি মনে হয় চলে যাওয়ার পর ভয়টা কেমন শ্মশান হয়ে গেছে, তার আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি আর কর্তাবাবু কেমন পাল্টে গেছে। আমার একটু ভালো লাগছে না কর্তাবা। ভালো কি আমার লাগছে? সেই হতভাগে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে এই চ্যাটার্জি বাড়ির সব আলো একসঙ্গে নিভে গেছে। আমার ছেলেটা শেষ হতে বসেছে। না 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 না, আমি আমার তুহিনকে আমি শেষ হতে দেবো না। আমি আজই বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবো। তার আগে আমি তোমাকে গুলি করে মারবো। তাহলে আর দেরি করছো কেন? ছেলেটাকে তো আগেই শেষ করেছো, এবার আমাকে শেষ করে এই মহা শ্মশানে তুমি একা রাজ করো। হ্যাঁ, তাই করবো। এই মহা শ্মশানে আমি একাই বাস করবো। তার আগে তুমি আমার কথার জবাব দাও, আমার মা চণ্ডীর উপাসনার আয়োজন তুমি করনি কেন? পারবো না। এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলতে আসতে পারবে? হ্যাঁ, বলছি, সারাটা জীবন তোমার সব আদেশ আমি মাথা পেতে পালন করেছি, তোমার সব অন্যায় মেনে নিয়েছি। শুধু আমার তুহিনের মুখ চেয়ে আমি কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজ যখন আমার ছেলেটাই শেষ হতে বসেছে, তখন কেন আমি চুপ করে থাকবো? তোমার স্বেচ্ছাচারিতা আর আমি মেনে নেবো না। আমি প্রায়শ্চিত্ত করতে দেব না। তোমার মাথা ঠিক নেই, তুমি ভুলে গেছো গণিকার সন্তান হলেও পূজা কিন্তু একটা মানুষ, আর মানুষের স্পর্শে দেবতা কখনো অপবিত্র হয় না। আমি মানি না তোমার কথা। আমি জানি আমারই পাপে এই চাটুর্য বাড়িতে অশান্তি নেমে এসেছে। আমি প্রায়শ্চিত্ত করব। আমি প্রায়শ্চিত্ত না করলে এই চাটুর্য পরিবারের শান্তি ফিরে আসবে না। এ বাড়ির শান্তিকে আপনি বিসর্জন দিয়েছেন কর্তাবাবু। দেবনাথ, অপরাধ নেবেন না স্যার, আপনার কিছু ভুল সিদ্ধান্তে shut up! এ বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেছে। এত বড় সাহস তো তুই আমার এই ডায়েরিটা পড়লে সব জানতে পারবেন। আর ডায়েরি কে তোকে ডায়েরি দিয়েছে? সুমন আর তন্ময় নামে দুই নির্যাতিত যুবক এসে আপনার জন্যই দিয়ে গেছে। এইবার ঠিক করুন কোন প্রায়শ্চিত্ত আগে করবেন। Oh my God! কি হলো? কি লেখা আছে ওই ডায়েরিতে? এই ডায়েরিতে লেখা আছে চাটুর্য পরিবারের ধ্বংসের খতিয়ান, আর সেটা লিখেছে কল্যাণ। কিন্তু কেন সে আমাদের ক্ষতি করতে চায়? কেন আমি বুঝতে পারছি না কেন সে আমাদের ক্ষতি করতে চাইছে। তাহলে আমি খাল কেটে কুমির এনেছেন স্যার। কে তুই? কেন এসেছিস আমাদের বাড়িতে? কি তোর উদ্দেশ্য? উদ্দেশ্য সামান্য, তোর সর্বনাশ। এই এসব কথার মানে কি? বিপাশাকে। বিপাশা ছিল আমার ননদ। ও, তাহলে নীলেশ দত্তর নামটা নিশ্চয়ই জানা আছে। নিশ্চয়ই জানা আছে। ওই স্কাউন্ডারটার জন্য আমার বোন আত্মহত্যা করেছে। স্কাউন্ডারটার জন্য তাকে আমি কিছুতেই ভুলতে পারবো না। আর তাই তো শোভা দাসের মিথ্যে সাক্ষীতে নীলেশকে ফাঁসিয়ে দিয়েছে। এই! তুই ভুল জানিস তুই। ওই নীলেশ দত্ত ছিল একটা নটোরিয়াস ক্রিমিনাল।
সে একটা 7 বছরের শিশুকন্যাকে বলাৎকার করে তাকে খুন করে তার মাংস কেটে কেটে ভক্ষণ করেছিল, আর তার প্রত্যক্ষদর্শী ছিল এই পার্বণিতা শোভা দাস। আর তার কথা দিয়ে আমি নীলেশকে ফাঁসির সাজা শুনিয়েছিলাম। নিজের বোনকেও তো সাজা শুনিয়েছি। ব্রাহ্মণের মেয়ে হয়ে নিচু জাতের ছেলে নীলেশকে বিয়ে করেছিল। হ্যাঁ, সেটাই ছিল তার অপরাধ। শোন, আমি ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসার নামে ব্যভিচারীকে আমি ঘৃণা করে ঘৃণা। সেই জন্য বিপাশা যখন তার স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিল, সেই আবেদনে তুমি সাড়া দাওনি, তাই তো আদালত চত্বরে বিষ নিয়ে তাকে আত্মহত্যা করতে হয়েছিল। 25 বছর আগের কথা তুমি কি করে জানলে? ফাঁসির আগে আমার বাবা নীলেশ দত্তের লেখা চিঠিটা পড়ে। তার মানে তুমি কল্যাণ নও? ওই কল্যাণ ফল্যাণ নয়, ওটা আমার ছদ্মনাম। আমার আসল নাম অরুণ দত্ত। তার মানে তুই বদলা নিতে এসেছিস? বদলা বদলা ওই অনাথ আশ্রমে একটা একটা করে দিন কাটিয়েছে, আর একটা একটা করে তোর সর্বনাশের দিন করেছে। এই জন্য সেদিন প্রতিবাদী মঞ্চ সাজিয়ে সেখানে খুব ভালো অ্যাক্টিং করে আমার মন জয় করেছিলি। একদম ঠিক, একদম ঠিক। আমার মন জয় করে এই বাড়িতে ইঁদুরের মতো ঢুকেছিস। হ্যাঁ, এই আমার মিশন সর্বনাশ কিছুটা হলেও সফল হয়েছে। শুনুন না, ওরফে শোভা দাসের পরিচয়টা ফাঁস করে দিয়ে ওই চাটুর্যেবাড়ির বংশের বোম্ব আমি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ওই তুইনের জীবন থেকে পূজাকে সরিয়ে দিয়ে তোর বংশধরকে আমি ইনভ্যালিড করে দিয়েছি। আর যে শোভা দাসের মিথ্যে সাক্ষীতে আমার বাবার ফাঁসি হয়েছে, আমার মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে, সেই শোভা দাসকে আমি নিজের হাতে তারা খুন করেছি। তার মানে তুই খুনি? একদম না, একদম না। আরে শয়তান হলো আমি অনেক গুণে গুণে। বয়স হয়েছে, বেশি চেঁচামেচি করতে নেই। এই আসল খবরটাই তো দিইনি, সেটা শুনে নে। তোদের ওই পূজা গণিকার মেয়ে নয়। পূজার কি পরিচয়? হ্যাঁ, ও ব্রাহ্মণ সন্তান। ওর বাবার নাম অনুপম মুখার্জি। ভীষণ অপরাধ করে ফেলেছিল বলা, ভীষণ অপরাধ। এই তোর অপরাধেই নীলেশ দত্তর ফাঁসি হয়েছে, আমার মা বিষকে আত্মহত্যা করেছে। তাই আজ আমি এখানে বসে এই অরুণ দত্তর তোর বিচার করবো, আর এই অরুণ দত্তের বিচারে তোর শাস্তি হচ্ছে মৃত্যু। না অরুণ, ভুলে যাস না ও তোর মামা। তুমি কি করে ভুলে যাচ্ছ মামি? কংস মামার ধ্বংস যে ভাগনা কৃষ্ণের হাতেই হয়েছিল। তাই ওর শাস্তি হচ্ছে। দেবনাথ তুই? শোন জানোয়ার, আমি বাড়ির চাকর নই, স্যারের দেহরক্ষী ডিএন সুর, কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। দেবনাথ তোকে অ্যারেস্ট করো। অ্যারেস্টিং! ও শোভা দাসকে খুন করে এসছে। আস্তে 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 এত আনন্দ পাবার কোনো কারণ নেই। ওরে আমাকে আটকে রাখার মতন খাঁচা এখনো তৈরি হয়নি। আমি আসবো, আর যেদিন আসবো সেদিন তোর বুকের রক্ত দিয়ে আমি আমার মা বাবার তর্পণ করবো। সরি, চলুন স্যার। ওদিকে বড় পাঁচিল আছে, পাঁচিল। তুমি দায়ী, তোমার জন্য এই সব হয়েছে।
রমলা রমলা, এখন ঝগড়া করার সময় নয়, এখন ঝগড়া করার সময় নয়। কে দোষী কে ভালো এই বিচার করার সময় এখন নয়। এখন সময় হচ্ছে আমার বৌমাকে ফেরত আনা, বৌমাকে ফেরত আনা। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি বলো তার বৌমা, তার বউ ফেরত আসছে। তুমি যাও 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 যাও, মালতীকে বলো আমার বৌমার ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখতে। যাও যাও যাও, যাও যাও যাও, আমার বৌমাকে ফেরত আনতে হবে, আমার বৌমাকে নিয়ে আসতে হবে। তুমি যাও যাও রমলা, তুমি যাও, তুমি দাঁড়িয়ে আছো, তুমি যাও যাও। পরাশদ্দা জীবিত অবস্থায় আমার মেয়েকে তোমার বাড়িতে আনতে পারলাম না। চ্যাটার্জি বাবু, সঠিক জন্ম পরিচয় পাওয়ার আগেই পূজাদি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আমরা হাজার চেষ্টা করেও পূজাদিকে বাঁচাতে পারিনি। পূজা, এ তুমি কি করলে পূজা? অভিশাপ দে বাবা, অভিশাপ দে। তোর এই হাত দিয়ে আমার গালে ফটাফট ফটাফট করে চর মারে, বল বল, আমি যত্নের অহংকারী পরাশর চ্যাটার্জি, তুমি এই পৃথিবীতে অচল, এই পৃথিবীতে তোমার জায়গা নেই। বল না বাবা, বাবা চুপ করে থাকিস না বাবা, বল না বাবা, আমার কথার উত্তর দে না বাবা, আমার কথার উত্তর। মা আমার খেতে দেবে, চলো আমার কি দিয়ে পেয়েছে। আমার খেতে দাও, মা আমার খেতে দাও, আমার খেতে দাও, আমার খেতে দাও, মা। কথা বল না মা, কথা বল। এই বুড়ো ছেলেটার উপরে রাগ করে থাকিস না মা, রাগ করে থাকিস না। আমি স্বীকার করে নিইনি, কিন্তু আজ আমি স্বীকার করে নিচ্ছি রে, নিচ্ছি। তুই নিষ্কন্যা নয় রে, তুই নিষ্কন্যা নয়, তুই যে আমার পরিবারের দেব কন্যা রে। কথা বল না রে মা। যখন পড়বে নাম পায়ের চিহ্ন